ময়মনসিংহের মুক্তাগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোট মনোনীত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নিকে সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার বিকেলে শহরের নন্নিবাড়ি অডিটোরিয়াম ও কমিউনিটি সেন্টারে উপজেলা মহিলা জামায়াত সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌর এলাকার নারী নেতাকর্মীসহ সহস্রাধিক সাধারণ নারী অংশ নেন। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও নারী নেতাকর্মীরা ফুল দিয়ে সংসদ সদস্যকে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে নারী শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধিতে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। এ সময় স্থানীয় নারী নেতৃবৃন্দ বলেন, সমাজ উন্নয়ন ও নারী নেতৃত্ব বিকাশে ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে। উপজেলা মহিলা জামায়াতের সভাপতিত্বে মাসুদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা মহিলা জামায়াতের সেক্রেটারি কামরুন নাহার খাদিজা, সহকারী সেক্রেটারি ডাক্তার সেতারা বেগম, কামরুন নাহার কোহিনুর সহ স্থানীয় নেতৃবৃন্দ। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে উন্নয়ন কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি নারী শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধিতে কাজ করার আশ্বাস দেন। পাশাপাশি ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের মাধ্যমে দুর্নীতি ও মাদকমুক্ত বাংলাদেশ বিনির্মাণের আহ্বান জানান। মনে করি যেহেতু আমি এখানকার ভোটার, এখানকার বউ, এবং এখানে আমি আপনাদের জন্য আমাকে নির্বাচিত করা হয়েছে, সুতরাং আমি যেন এখানে আপনাদের সহযোগিতা নিয়ে সর্বোচ্চ আমার এফোর্ট দিয়ে যেন কাজ করতে পারি এলাকাবাসীর উন্নয়নের জন্য। এটাই আমার একমাত্র লক্ষ্য। আপনারা জানেন যে আসলে এই যে মুক্তাগাছা কিন্তু একটি অনেক পুরনো একটি থানা। 1878 সালে এই পৌরসভা প্রতিষ্ঠিত হয়েছে। অথচ আমরা যদি বর্তমান এই মুক্তাগাছার দিকে তাকাই, এই পৌরসভার যে অবস্থা, এটা চিন্তা করা যায় যে 148 বছর পরে এই মুক্তাগাছার কতটা উন্নয়ন হয়েছে। এখনো আমরা যে রাস্তাঘাট দেখতে পাচ্ছি, আমি এখানে প্রবেশ করতে গিয়ে যে অবস্থাটা দেখেছি, এই যে একটু বৃষ্টি হলে জলাবদ্ধতায় নিপতিত হচ্ছে আমাদের জনগণ। তো এটা আসলে এত বছরের একটি পুরাতন থানা হিসেবে, ঐতিহাসিক একটি প্লেস হিসেবে এটা আসলে কাঙ্ক্ষিত নয়। আমরা আশা করব আমরা এই প্রশাসনের সহযোগিতা নিয়ে আপনাদের জন্য বাংলাদেশ জামাত ইসলামী যে আমাকে এখানে এমপি হিসেবে মনোনয়ন দিয়েছে, ইনশাআল্লাহ আপনাদের জন্য সর্বোচ্চটা করার চেষ্টা আমি আমার পক্ষ থেকে এই আশ্বাস দিচ্ছি থাকবে। আমরা জানি যে এখানে যে দৃশ্যমান উন্নয়ন হওয়া দরকার ছিল, বিশেষ করে তরুণ যুব সমাজ, যে তরুণ যুব সমাজের জন্য আমরা একটি শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে 17 বছর আমরা যে নির্যাতন নিপীড়ন যুগের মধ্যে ছিলাম, সেখান থেকে উত্তরণ ঘটেছিল কিন্তু এই যুব সম্প্রদায়ের জন্য, তারুণ্যের জন্য। তারুণ্য যখন মাথা উঁচু করে দাঁড়িয়েছে, সমস্ত স্বৈরাচার মুক্ত হয়ে, তারা ভয় মুক্ত হয়ে তারা মাঠে নেমেছে, বুক পেতে দিয়েছে, আবেস্তায় মুগ্ধের মতো যারা বুকে গুলি নিয়েছে, সেই সমস্ত যুবকরাই কিন্তু আজকে এই স্বাধীনতার সুফল ভোগ করার বেশি অংশীদার এবং হকদার।